অনেকের প্রশ্ন, আমি হাত দিয়ে হস্তমৈথুন করি না, কিন্তু যখন আমার সেক্স করার প্রচণ্ড ইচ্ছা হয় তখন আমি বিছানায় ঘর্ষণ করে অথবা বালিশে ঘর্ষণ করে বীর্যপাত ঘটাই। এতে আমার কি কোনো সমস্যা হতে পারে? ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। অনেক ছেলেরা হাত দিয়ে হস্তমৈথুন করে না, কিন্তু যখন সেক্স করার প্রচণ্ড ইচ্ছা হয় তখন দেখা যায় যে তারা তাদের বিছানায় লিঙ্গ ঘষাঘষি করে অথবা কোলবালিশ অথবা বালিশের লিঙ্গ ঘষাঘষি করে বীর্যপাত করে থাকে। তা এই যে এইভাবে বীর্যপাত করার জন্য কিছু সমস্যা হতে পারে। কি কি সমস্যা হতে পারে সে বিষয়ে এখন আমি আলোচনা করব। হাত দিয়ে হস্তমৈথুন করে বীর্যপাত করলে পুরুষের সেক্সুয়াল লাইফে অনেক সমস্যা হয়, বিশেষ করে যৌন অক্ষমতা চলে আসে। আর এই যৌন অক্ষমতা সাধারণত দেখা যায় যে সেক্স করার ইচ্ছা জাগে না, আবার অনেক সময় সেক্স করার ইচ্ছা জাগলেও যৌন মিলনের পূর্বেই বীর্যপাত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যৌন মিলনের পরে 2-1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। আবার অনেক সময় লিঙ্গ উত্থান হতে চায় না, নিস্তেজ অবস্থায় থাকে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর থেকে বড় একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। সেই সমস্যাটা হলো এই হস্তমৈথুন করা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন হাজার চেষ্টা করলেও এটা আর কেউ ছাড়তে পারে না। দেখা যায় যে বিয়ের পরে তারা নির্জন জায়গায় খুঁজতে থাকে হস্তমৈথুন করার জন্য। বউ চলে যাবে, প্রেমিকা চলে যাবে, তারপরেও তারা হস্তমৈথুন ছাড়বে না। ঠিক একইভাবে যেসব ছেলেরা বিছানায় ঘর্ষণের মাধ্যমে বালিশের ঘর্ষণের মাধ্যমে বীর্যপাত ঘটায়, সেটাও তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এরা এটা ছাড়া চলতে পারে না, এটা ছাড়া তাদের কখনোই ভালোই লাগে না। দেখা যায় যে তারা এটা না করলে রাত্রে ঘুম হয় না। রাত্রে এরা রেগুলার এটা প্রতি রাত্রেই করে থাকে এবং 2-1 বার করে থাকে। এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়, নেশা করার মতো এটা হয়ে যায়। তা এই যে অতিরিক্ত বীর্যপাত রেগুলার যেহেতু করে, এই অতিরিক্ত বীর্যপাতের কারণে সারাটা দিন তাদের খুব খারাপ অবস্থায় থাকে। মনে হয় যে নেশা করছে, ঘুম ঘুম ভাব, এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। হাঁটাচলা ঠিকমতো করতে পারে না। দেখা যায় যে তারা একদম নির্জন জায়গায় বসে থাকে, কাজকর্মে মন বসে না। স্কুল কলেজে গেলে তারা ঠিকমতো পড়াশুনো করতে পারে না, সব জায়গায় নির্জন জায়গা খোঁজে। এবং এটা কমপ্লেন দেয় অনেক গার্ডিয়ান যে আমার ছেলে অথবা তাদের যে বয়স্ক যেসব ছেলেরা থাকে, অফিস আদালতে যায়, যে যারা অবিবাহিত, তো তারা দেখা যায় যে অফিসে গিয়েও ঠিকমতো কাজ করতে পারে না, বাসায় এসে শুয়ে থাকে, রুমে বেশি থাকে। তো এইসব কমপ্লেন গার্ডিয়ানরাও কিন্তু আমাদের কাছে এসে দেয়। তো এটা হয়ে থাকে, কিন্তু এই যে এরা হাত দিয়ে করবে না, কিন্তু ঘর্ষণের মাধ্যমে করবে। এই সময় তাদের করতে খুব ভালো লাগে, কিন্তু একটা পর্যায়ে যে এদের একটা খারাপ অবস্থায় চলে যায় যখন হস্তমৈথুন তো একভাবে ট্রিটমেন্টে ঠিক হয়ে যায় অনেকটা। যেমন যদি হস্তমৈথুনের কারণে যে নিস্তেজতা আসে, লিঙ্গের যে বক্রতা অথবা খর্বতা চলে আসে, একটা পর্যায়ে যে ট্রিটমেন্ট দিলে, কিছু খাবার গ্রহণ করলে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। আর এই যে বিছানায় ঘর্ষণের মাধ্যমে যে বীর্যপাত হয়, এর যে ভাবী ফল অর্থাৎ খারাপ দিক, এটা খুবই মারাত্মক। যেমন কোনো ছেলে যদি যেমন যেসব পুরুষেরা ঘর্ষণের মাধ্যমে বিছানায় ঘর্ষণ, বালিশের ঘর্ষণের মাধ্যমে বীর্যপাত ঘটায়, এইসব ছেলেরা যখন ঘর্ষণ দেয় তখন লিঙ্গের পিছনে গোড়ার দিকে যে পেশি থাকে, সেই পেশিতে আঘাত পড়ে এবং টান পড়ে। অনেক সময় দেখা যায় যে এই পেশিতে আঘাত এবং টান পড়ার কারণে পেশিগুলো লুজ হয়ে যায়। আবার যদি লিঙ্গটা খুব বেশি শক্ত থাকে এবং খুব বেশি প্রেসার দিয়ে ঘর্ষণ দেয়, তাহলে অনেক সময় দেখা যায় যে পেশিগুলো ছিঁড়েও যেতে পারে। তা এই যে সমস্যাগুলোর কারণে একটা পর্যায়ে যেয়ে কিন্তু এই লিঙ্গ আর উত্থান হতে চায় না। সেক্স করার যত ইচ্ছাই হোক না কেন, লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যায়। যদিও একটু উত্থান হয়, কিন্তু গোড়ার দিকে নিস্তেজ হয়ে ঝুলতে থাকে, পেশিগুলো ঝুলতে থাকে। তখন সহবাস করতে গেলে এরা
ঠিকমতো সহবাস করতে পারে না, লিঙ্গ ভিতরে যৌন মিলনের সময় যোনিপথের ভিতরে দেওয়া মাত্রই একদম নিস্তেজ হয়ে যায়। তো এই সমস্যাগুলো কিন্তু খুব সহজে ঠিক হয় না, ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক হতে চায় না, যেটা হস্তমৈথুনটা অনেকটা কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে কাভার করা সম্ভব হয় এবং কিছু খাবারের মাধ্যমে। বিছানার ঘর্ষণে যে বীর্যপাতটা হয় সেটা পরিমাণে অনেক বেশি হয়, যেহেতু প্রতিনিয়ত করে এবং রাত্রে 2-3 বার করে, তখন পর্যাপ্ত পরিমাণে বীর্য বের হয়। এই বীর্য বের হওয়ার কারণে বীর্যের পরিমাণ আস্তে আস্তে কমে যায় এবং বীর্যের শুক্রাণুর পরিমাণ কমে যায়, যে কারণে অনেক পুরুষ দেখা যায় পুরুষ বন্ধ্যাত্বে পরিণত হয়ে যায়। তো বন্ধুরা, এই যে বিছানার ঘর্ষণে যে বীর্যপাত, এটাকে খুব ছোট ভাবলে হবে না, এটা থেকে দূরে থাকতে হবে। এটাকে লিঙ্গটাকে কিন্তু একদম গোড়ার থেকে শেষ করে দেয়। যদি এই পেশিগুলো চিরে যায় কোনোভাবে, বেশি আসক্ত হয়ে গেলে, তখন কিন্তু এগুলো আর কখনোই ঠিক হবে না, জীবনটা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই হস্তমৈথুন থেকে যেভাবে দূরে থাকার কথা বলা হয়, সবাই সতর্ক থাকে, ঠিক সেভাবেই বিছানার ঘর্ষণের বীর্যপাত থেকে সবাইকে দূরে থাকতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করে। আর এটার থেকে দূরে থাকতে হলে অবশ্যই আপনাকে এখন থেকে সতর্ক হতে হবে। নিয়মিত ইসলাম ধর্ম, যদি কেউ ইসলাম ধর্মের যারা, তারা নিয়মিত নামাজ কালাম পড়বেন, ইসলাম ধর্মের নিয়ম নীতি পালন করবেন, এবং অন্য ধর্মের হলে তাদের ধর্মের নিয়ম নীতি পালন করবেন, এবং সবসময় আল্লাহর উপর, খোদার উপর ভরসা রাখবেন। আর এর জন্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে। একজন ভালো অভিজ্ঞ রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হয়ে হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন, তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।